প্রিয় শিক্ষার্থী, আজকে এসেছি ছেলের স্পেশাল কিছু টিপস নিয়ে। আজকের ক্লাসটা যারা দেখবেন তাহলে অবশ্যই অন্ততপক্ষে সেটের এমসিকিউ বা শর্টকাটের কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে আমরা স্পেশালি অবশ্য কিছু শর্টকাট নিয়ে আসছি, যেটার মাধ্যমে আমরা সেটের অনেকগুলো কোশ্চেনের এমসিকিউ সমাধান করতে পারবো। গতদিন যারা ক্লাস করেছো সেট সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছো। আজকে সেটের স্পেশাল কিছু টিপস নিয়ে বসে এসেছি। এই টিপসগুলো আজকে আমরা আলোচনা করব। গতকালকে কয়েকটা আলোচনা করা হয়েছে, আজকে আমরা টোটাল শর্টকাট যেগুলো আছে সেগুলোর সাথে সাথে সেট নিয়ে অবশ্য বিস্তারিত বেসিক আলোচনা আজকে কমপ্লিট করব ইনশাআল্লাহ। গতদিন আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে উপসেট। উপসেট কাকে বলে, উপসেট নির্ণয়ের সূত্রটাও পড়েছিলাম। তারপরে হচ্ছে উপসেট কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আলোচনা করা হয়েছে। তারপরে আজকে দেখাচ্ছি যে উপসেট নির্ণয়ের সংখ্যা বা সূত্র। উপসেট নির্ণয়ের সূত্র কি পড়েছিলাম? 2 টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়াল উপাদান সংখ্যা বা সেটের উপাদান সংখ্যা। আরো কি পড়েছিলাম? প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র পড়েছিলাম। প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা যদি এমসিকিউ এর দিকে দেখি তাহলে এই সেট থেকে যতগুলো এমসিকিউ হয়েছে তার 30% শুধুমাত্র এই দুইটা সূত্র দিয়ে হয়েছে। প্রথমত হচ্ছে উপসেট নির্ণয়। আরেকটু কথা বলি, সেটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেট অবলিক হচ্ছে পাওয়ার সেট নির্ণয় ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই ক্ষেত্রে অবশ্য বলতে পারি এই দুইটা হচ্ছে অনেকটাই সেম, পার্থক্য আছে শুধু এক জায়গাতে। সেটা নিয়ে অবশ্য আলোচনা করব। প্রথমত আসি তাহলে এই সূত্রগুলো বা এই টপিকসগুলো, এই ট্রিক্সগুলো আমরা কেন পড়বো এটা নিয়ে আগে আলোচনায় আসি। এইখানে যে প্রশ্নতে তিনটা দেওয়া আছে তার মধ্যে আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে সেম। এক হচ্ছে উপসেট সংখ্যা, আর একটা হচ্ছে পাওয়ার সেট বা হচ্ছে শক্তি সেট সংখ্যা। এখন আমাদের কোশ্চেনে অসংখ্য সেট দেওয়া থাকে, যেগুলো অবশ্য কোশ্চেন এমসিকিউ কোশ্চেন হয়। নিচের কোনটি পাওয়ার সেট নির্ণয়ের সূত্র? যদি বলে যে উপসেট নির্ণয়ের সূত্র, পাওয়ার সেট নির্ণয়ের সূত্র, প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র, তাহলে আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। বাট আমাদের কোশ্চেনে তো অবশ্যই এইভাবে নাও থাকতে পারে, সূত্র না চেয়ে তো অবশ্য সরাসরি ভাবে ম্যাথ চেতে পারে। যেমন হচ্ছে এ একটি সেট, সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5। বলা হতে পারে উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা তাহলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার n। এটা আমরা বলেছি সেটের উপাদান সংখ্যা। উপাদান কয়টি? 1 2 3 4 5। তাহলে 2 টু দি পাওয়ার 5। আমরা যদি ক্যালকুলেশন করে থাকি তাহলে 2 টু দি পাওয়ার 5 সমান কত হয়? তাহলে হচ্ছে কত? 2 2 2 কয়টি 2 এর গুণ হবে? 5টি 2 এর গুণ হবে। তাহলে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32। আচ্ছা, আমাদের একটা সেট দিয়ে যদি বলে যে উপসেট সংখ্যা কত, তাহলে সেই ক্ষেত্রে অবশ্য আমরা কি করব? 2 টু দি পাওয়ার n করব। আমাদের তাহলে অবশ্য এখানে যদি একটি এমসিকিউ এর দেওয়া থাকতো যে যদি a এর সেট এত হয়ে থাকে তাহলে এর উপসেট সংখ্যা কয়টি হবে, তাহলে অবশ্য আমাদের অপশন দেখে আমরা কি করব? অ্যানসার করব। কিন্তু নির্ণয় করার সূত্র হচ্ছে কত? 2 টু দি পাওয়ার n। এরপরে আসি, যদি বলতো প্রকৃত উপসেট সংখ্যা, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কত হতো? প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 32 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 31। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কত পাচ্ছি? 31।
এরপরে আসি যদি বলতো শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করো, এ একটি সেট যা শক্তি সেট অথবা পাওয়ার সেট নির্ণয় করো, তাহলে আমরা লিখতাম P of A equal 2 to the power n equal 2 to the power 5 equal 32। এখন কথা হচ্ছে এখানে P দেওয়া হয় কেন? P for power, P for power। আমরা অবশ্য অনেক সময় কি করতাম, ফাংশন লিখতাম, বাট এই ক্ষেত্রে অবশ্য ফাংশনের মতই হচ্ছে, শুধুমাত্র এখানে কি থাকবে, P থাকবে, P for power। তাহলে অবশ্য আমরা এইটার তিনটা শর্টকাট আমরা পেয়েছি, যে তিনটা থেকে আমরা অসংখ্য ম্যাথ সমাধান করতে পারবো। এখন আসি, এখান থেকে হয়তো আমাদের বলতে পারে যে সিকিউ বা রিটেন বা এমসিকিউ কোশ্চেনে এইগুলোর প্রয়োজনীয়তা কোথায়? তাহলে অবশ্য আমরা এখন দেখি যে এইগুলো যদি প্রয়োজনীয়তার কথা বলা হয়, তাহলে উপসেট বা প্রকৃত সেট নির্ণয়ের জন্য এমসিকিউ যে কোশ্চেন হয় না এমন নয়, অবশ্যই সিকিউ এবং এমসিকিউ দুটার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা এমসিকিউ এর গুরুত্বটা পেয়েছি, এখন দেখো সিকিউ যদি দেওয়া থাকে যে a ইকুয়াল 1 অথবা a b c এভাবে যদি কোশ্চেন আমার দেওয়া থাকে, অথবা দেখা যাচ্ছে a b c d দেওয়া থাকে, তাহলে তার জন্য অবশ্যই কি করতে হবে, এখন এইভাবে যদি আমাদের কোশ্চেন দেওয়া থাকে, এখন আমার কোশ্চেনটা যদি বলা হয় উপসেট কয়টি ও কি কি নির্ণয় করো, উপসেট সংখ্যা কয়টি ও কি কি, উপসেট সংখ্যা কয়টি ও কি কি, কি কি কার, এ সেটের উপসেট সংখ্যা। তাহলে অবশ্য আমরা এর আগে সূত্র পড়েছি, তাহলে লিখব কি, সমাধান উপসেট সংখ্যা হচ্ছে কত, 2 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কি, উপসেট সংখ্যা কয়টি পেয়েছি, 8টি পেয়েছি। এখন কি কি, অতএব উপসেট সমূহ তাহলে প্রথমত অবশ্য আমাদের এখানে কয়টি উপাদান আছে, 3টা উপাদান দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমত হচ্ছে সিঙ্গেল নিয়ে দেখি কয়টি হয়। সেটকে সব সময় সেকেন্ড ব্র্যাকেটে লেখা হয় এবং একটা উপাদান থেকে অন্য উপাদানের মাঝখানে কমা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আমরা সিঙ্গেল নিয়ে পেয়েছি কয়টা, 3টা পেয়েছি। এবার আমরা যদি ডাবল করে নিয়ে থাকি তাহলে হচ্ছে কত, এ বি বিসি আর একটা হতে পারে কি, সিএ বা এসি। তাহলে কয়টি হয়েছে, 1 2 3 4 5 6। আচ্ছা, 7 নম্বরে বলা হচ্ছে 3টা যদি নেওয়া হয় এবিসি, 8 নম্বরে বলছে ফাঁকা সেট। তাহলে টোটাল হচ্ছে আমরা কয়টি উপসেট পেয়েছি, 8টি উপসেট পেয়েছি। কিন্তু কোশ্চেন আমার যদি বলতো প্রকৃত সেট নির্ণয় করো, তাহলে প্রকৃত সেট নির্ণয় করার সময় কি হতো, তখন শুধুমাত্র এখানে হচ্ছে কি আমাদের সেট এ বি সি দেওয়া আছে, প্রকৃত সেট নির্ণয় করতে হলে এ বি সি বাদে যতগুলো উপাদান থাকবে সবগুলো হচ্ছে তার প্রকৃত সেট। তাহলে অবশ্যই একটা যদি সেট দেওয়া থাকে, সেখান থেকে প্রকৃত সেট কয়টি হবে, প্রকৃত উপসেট কয়টি হবে, এর পাওয়ার শক্তি মানে পাওয়ার সেট কয়টি হবে, শক্তি সেট অথবা উপসেট সমূহগুলো কিভাবে নির্ণয় করতে হবে, প্রকৃত উপসেটগুলো কিভাবে নির্ণয় করতে হবে, সবগুলোই আমরা কিন্তু অবশ্য বিস্তারিত আলোচনা করেছি। এখন আসি সেটের আরো কিছু বাকি আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এরপরে আসি সেটের অন্তর। সেটের অন্তরের আগে আমরা আসি সেটের সেট। সেটের সেট বা ইন্টারসেকশন অথবা ইন্টারসেকশন, এটার ক্ষেত্রে অবশ্য আমরা এ ও বি, এখানে অবশ্যই যদি বলা হয়
সেটের ছেদ নির্ণয় করতে হবে, সেটের অন্তর নির্ণয় করতে হবে, সেটের ইউনিয়ন নির্ণয় করতে হবে, তাহলে সেক্ষেত্রে মাস্ট বি মনে রাখতে হবে একটি সেটে হবে না, দুইটা সেট মাস্ট লাগবে, তিনটা হতে পারে সেটা অবশ্য পরের বিষয়, কিন্তু মিনিমাম দুইটা সেট লাগবে। তাহলে আমরা দুইটা সেট ধরে নেই যে দাও এখানে a equal 1 2 3 4, b equal 3 4 5 6। তাহলে এখন যদি সেট বা ইন্টারসেকশন নির্ণয় করতে বলে তাহলে তার জন্য অবশ্যই কি করতে হবে, প্রথমত হচ্ছে a সেট লিখতে হবে 1 2 3 4 ইন্টারসেকশন 3 4 5 6। এখন আসি তাহলে অ্যানসার কোনটা হবে। ইন্টারসেকশন নির্ণয় করতে গেলে সবার প্রথমে মনে রাখতে হবে যে উপাদান সমূহ দুইটা সেটের মধ্যে কমন আছে, আবারও বলি যে উপাদান সমূহ দুইটা সেটের মধ্যে কমন আছে শুধুমাত্র সেটাই অ্যানসার হবে। তাহলে অ্যানসার কত হচ্ছে 3 4। কেন 3 4 হচ্ছে, দুইটি সেটের মধ্যে আমাদের কমন উপাদান পেয়েছি 3 4, সুতরাং 3 4 হচ্ছে অ্যানসার। আমরা এটা কি নির্ণয় করেছি, সেটের ছেদ বা ইন্টারসেকশন, সেটের ছেদ বা ইন্টারসেকশন। ইন্টারসেকশন। এখন কথা হচ্ছে অনেক সময় তো অবশ্য আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, অনেক সময় কনফিউশনে পড়ে যাই। প্রিয় শিক্ষার্থী, এই লাইনটা সবাই খুবই মনোযোগ সহকারে শুনবা। এইখানে অবশ্য একটু ট্রিক্স আমি বলে যাই। অনেক সময় যেটা হয়ে থাকে, সাপোজ আমার যদি বি এর উপাদান থাকতো 3 5 এর পরিবর্তে সাপোজ সি থাকতো, আমার এখানে সি ইকুয়াল হচ্ছে 5 6, তাহলে এ ইন্টারসেকশন সি নির্ণয় করার ক্ষেত্রে 1 2 3 4 ইন্টারসেকশন 5 6, তাহলে আমরা অ্যানসার কোনটা করতাম, আমরা কোনটা অ্যানসার করব। তাহলে এখানে যদি আমরা দেখে থাকি প্রথমটায় কোনো উপাদান কমন নেই, প্রথম এবং দ্বিতীয় সেটের মধ্যে কোনো উপাদান কমন নেই। আবারও বলি এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে বসে অনেকের ভুল হতে পারে, তাই এই লাইনটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা। তাহলে সেক্ষেত্রে দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে সেক্ষেত্রে যেটা অ্যানসার হয় প্রথমে যেটা আছে সেটাই অ্যানসার হয়ে যায়। এটা নিয়ে একটা গল্প ছিল, গল্পটা তো অবশ্য খুবই ইন্টারেস্টিং ছিল, বাট এখন গল্প বলতে গেলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে। যদি কখনো লাইভ ক্লাসে সময় পাই তাহলে অবশ্যই গল্পটা দিয়ে এই ম্যাথটা শেষ করব। এরপরে আসি সেটের অন্তর। সেটের অন্তর, তাহলে আমরা কি পড়লাম, সেটের ছেদ, সেটের ছেদ বা ইন্টারসেকশন। এখন হচ্ছে কি অন্তর। আমরা জানি অন্তর মানে কি, বিয়োগ। অন্তর মানে বিয়োগ। সেটের কি নির্ণয় করব, সেটের অন্তর। সেটের অন্তর, অন্তর মানে কি বিয়োগ। এখন যদি বলা হয় a এবং b এর অন্তর নির্ণয় করতে হবে, অপশনে থাকতে পারে a - b, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা বসে প্রথমত a সেটের বসাবো 1 2 3 4 -3 4 5 6, তাহলে এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আচ্ছা এইভাবে দেখা যাচ্ছে আমরা বিয়োগ করতে পারি। আরো হচ্ছে কি ইউনিয়ন আছে, ইউনিয়ন থাকলে অবশ্য আমরা কি করতে পারি, দুটো সেটের সকল উপাদান রাখতে পারি। ক্লাসে তো লং হয়ে যাচ্ছে তাই আমি আরো সংক্ষেপ করতে যাচ্ছি। আরো আমাদের কিছু টপিকস বাকি আছে, যেমন হচ্ছে পূরক সেট, তারপরে হচ্ছে ভেন চিত্র, অনেক কিছু বাকি আছে। ইনশাআল্লাহ অবশ্য নেক্সট ক্লাসে এটা অবশ্য আমরা কমপ্লিট করব। এমসিকিউর সাথে সিকিউ দুইটা কমপ্লিট করতে গেলে ক্লাস একটু লং হয়ে যায়, যেহেতু অবশ্য ক্লাস বেশ কিছু হয়ে গেছে। সো অবশ্যই ক্লাসটা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন।